यासीन से मौला न कभी उसका पुकारा, यासीन से मौला न कभी उसका पुकारा, हामीम कभी वर कभी तौसीन इशारा। ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन, ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन। समझा है जिनी खल्क़ में कि सरवर कौनैन, समझा है जिनी खल्क़ में कि सरवर कौनैन। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে পুরা বৎসরের সর্বশ্রেষ্ঠ মাস পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনার পরে শাওয়াল মাসের প্রথম জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে মেহমান হওয়ার, আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে জুমার আলোচনার পূর্বে আমি সকলকে একটা অনুরোধ করব, যেহেতু জুমার আলোচনা খুব সংক্ষিপ্ত সময়ে হয়, এই সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা হবে আমরা সকলেই দেহের কানের সঙ্গে সঙ্গে দিলের কানগুলো ফিট করে দিব, কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে বুঝার চেষ্টা করব। আলোচনা শেষ নিজের ইন্টারভিউ নিজে নিবেন, আজকে আলোচনা থেকে বুঝার মতো কিছু পেলাম কিনা, শিখার মতো কিছু পেলাম কিনা। যদি একটা কথাও বুঝতে পারেন, একটা কথাও যদি শিখতে পারেন, তো আজকে আলোচনা করাটা আমার জন্য সার্থক, আপনাদের জন্য সার্থক। আর যদি খেয়াল করলেন যে আমি এই মসজিদে আজকে নতুন জুমা পড়াচ্ছি, হুজুরের কণ্ঠটা কেমন, হুজুর কেমন জমাইতে পারে, কেমন নরম আর কেমন গরম, এটা শুনতে শুনতে আর দেখতে দেখতে আপনি জুমার নামাজ শেষ করে দিলেন। আপনার আলোচনা শুনে আপনারও 2 পয়সার ফায়দা হয় নাই, আর সকল শ্রোতা যদি এইভাবেই শুনে যায় তো আমি করেও আমার 2 পয়সার কোনো ফায়দা হয়নি। এই জন্য আলোচনা শোনার পূর্বে আমরা এই প্রস্তুত হয়ে বসি যে আজকে কিছু শিখবো ইনশাআল্লাহ। কারণ আমরা সকলেই মুসলমান, মানব জাতি সৃষ্টি করেছেন, মানব জাতির ভিতরে সবচাইতে দামি যেই বস্তুটা দিয়েছেন এই বস্তুটার নাম হলো ঈমান। ঈমান থেকে দামি পৃথিবীর বুকে আর কোনো বস্তুই নাই। একজন যদি শিল্পপতি হয়, পুরা পৃথিবীর বুকে সবচাইতে ধনী যে ব্যক্তি, ওই ব্যক্তির যদি ঈমান না থাকে কাফের হয়। আমেরিকার প্রেসিডেন্ট অনেক বড় ক্ষমতাধর, যদি তার ঈমানের মতো দৌলত যদি না থাকে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমন প্রেসিডেন্টের 2 পয়সার মূল্য নেই। কথাটা কি সত্য বললাম না মিথ্যা? 2 পয়সার মূল্য নেই। আর আমার আপনার গ্রামের, আমার আপনার দেশের সাধারণ একজন মুসি জোতা সিলাই করে, সাধারণ একজন মেতর পায়খানা পরিষ্কার করে, সমাজে তার তেমন একটা মূল্য নাই, ওরা তেমন একটা শিক্ষিত হয় না। কিন্তু এই ব্যক্তির কাছে যদি ঈমান থাকে, তার ঈমান অনুযায়ী যদি আমল করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাকে আমার সুসজ্জিত, নিজ কুদরতিভাবে সুসজ্জিত করা জান্নাত দিতে তাকে আমি বাধ্য থাকি। আল্লাহ রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা নেক আমল করেছে,
যারা ঈমান আনলো এবং নেক আমল করলো। সে প্রেসিডেন্টও হতে পারে, মেয়রও হতে পারে, সাধারণ মুসিও হতে পারে, বদলিও হতে পারে, সাধারণ থেকে সাধারণ মানুষ হতে পারে, আবার সর্বোচ্চ থেকে উচ্চ শ্রেণীর মানুষও হতে পারে। ঈমান আর নেক আমল দুটো যদি পাওয়া যায় তার ঠিকানা জান্নাত। কেমন জান্নাত? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। তার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন এমন জান্নাত রয়েছে যে জান্নাতের মধ্যে আমি রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তাকে আমি মেহমানদারি করব। আমরা যদি আজকে কোথাও যদি যাই, মনে করেন চেয়ারম্যান বাড়িতে গেলাম, এমপির বাড়িতে গেলাম, যাওয়ার পরে মেহমানদারি একটা বিষয়। আমরা 10 জন 20 জন ওখানে লোক গেলাম এমপির বাড়িতে, এই 10 জনের মধ্যে 9 জনকে চেয়ারম্যান সাহেব বা এমপি সাহেব উনি খুব নাস্তা দিলেন, দামি দামি মূল্যবান নাস্তা দিলেন। আরেকজনকে এমপি সাহেব বললেন আপনি এদিকে আসেন, উনার ফাঁসে বসাইয়া নিজেও খায় আর বলে ভাই আপনাকে আমি বড় মহব্বত করি, উনি নিজেও খাওয়াই দেন। তাহলে 10 জনের মধ্যে 9 জনকে তো উনি সম্মান করলেন, কিন্তু ওই একজনকে এমন সম্মানে সম্মানিত করলেন যে সম্মানের কোনো উদাহরণই হয় না। আল্লাহ রব্বুল আলামিন ওটাই বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই ব্যক্তি মেয়র হতে পারে, সাধারণ মুসি হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার জান্নাতের মধ্যে যখন ঈমান আমল নিয়ে আসবে আমি রব্বুল আলামিন তাকে নিজ কুদরতি হাতে মেহমানদারি করাতে বাধ্য থাকিব। এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বস্তু হলো ঈমান। যার কাছে আছে সেই দামি। হয়তো দুনিয়ার বুকে আমি তাকে মূল্যায়ন না করতে পারি, আমার কাছে দাম না থাকতে পারে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন 30 পারা যে কোরআনে কারীম, এই 30 পারা কোরআনে কারীম সর্বপ্রথম আরম্ভই করেছেন ঈমানের আলোচনা দিয়ে। ঈমানের আলোচনা দিয়ে সর্বপ্রথম আলোচনাটা উনি আরম্ভই করেছেন। কি ঈমানের আলোচনা? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে, আমি আল্লাহকে না দেখে, আমার জান্নাতকে না দেখে, আমার জাহান্নামকে না দেখে, কবরের আযাবকে না দেখে, কিয়ামতের ময়দানকে না দেখে, আমার ফেরেশতা সমূহকে না দেখে, নবী রাসূল সমূহকে না দেখে যারা ঈমান আনলো। এই যে ঈমানের আলোচনা। এরপরে দ্বিতীয় পৃষ্ঠার ভিতর আল্লাহ রব্বুল আলামিন বলেন কি ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। খুব আফসোস, আল্লাহ রব্বুল আলামিন বলেন তো তোমরা কি জানো মানব জাতির মধ্যে, মানুষের মধ্যে যারা তোমাদের সমাজে বসবাস করে, তোমাদের সঙ্গে একই বিছানায় ঘুমায়, তোমাদের সঙ্গে একই ফাতিলের খানা খায়, তোমাদের সঙ্গে একই দোকান থেকে তারা সদাই কিনে, তাদের মধ্যে কিছু মানুষ আছে কেমন? মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলে আমি ঈমানদার, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহ রব্বুল আলামিনের একাত্মবাদকে আমি বিশ্বাস করেছি। তারা বলে ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের উপরে আমি ঈমান এনেছি। মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর উপরে আমাকে দাফন করা হবে, কিয়ামত হবে, এগুলো সবগুলোকে বিশ্বাস করে। এরপর আল্লাহ বলেন কি ওয়া মা হুম বিমুমিনিন। কিন্তু আফসোসের বিষয় তারা কিন্তু মুমিন নয়। তারা কিন্তু কি নয়? মুমিন নয়। এখানে আমাদের এই জায়গার মধ্যে একটু শিক্ষণীয় বিষয় চিন্তা করতে হবে। আপনার আমার চিন্তার বিষয়, আপনি আমি পৃথিবীর বুকে সবচাইতে দামি ব্যক্তি, কারণ আমি আপনি ঈমানের দাবিদার। আমি আপনি ঈমানের দাবিদার, পৃথিবীর বুকে সবচাইতে মূল্যবান সম্পদের মালিক আমি আর আপনি। কিন্তু কোন কারণবশতে আমার আপনার ঈমান কোন নষ্ট হয়ে গিয়েছে কিনা, আমার আপনার ঈমান কোন ফিউজ হয়ে গিয়েছে কিনা, এই ঈমানদার দাবি করার পরেও ঈমান না থাকার কারণে আমি আপনি কোন ফেরাউন হামানের মতো তাদের কাতারে চলে যাচ্ছি কিনা, এটা আমাদের লক্ষ্য করা উচিত।
কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানব জাতির মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম, আখিরাতের জগতের উপরে ঈমান আনলাম। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়, তারা কিন্তু মুমিন নয়। আবু জেহেলকে একবার একজন মুনাফিক শারিক ইবনে আখনাস আলাদাভাবে একদম পার্সোনাল ভাবে আলাদা নিয়ে জিজ্ঞাসা করে, তো ভাই আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতাম, ওই কি, মুহাম্মদ সম্পর্কে আপনি কি জানেন, মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কি, ধারণাটা আমি শুনতে চাই, আমাকে বলেন। আবু জেহেল সর্বপ্রথম এদিক সেদিক তাকাইছে, কেউ আছে কিনা, কেউ শুনে কিনা, সামনে পিছনে চতুর্দিকে তাকাইয়া এবার আবু জেহেল বলে, আরে মুহাম্মদ অনেক ভালো মানুষ, মুহাম্মদ অনেক কি মানুষ, তার মতো ভালো মানুষ পৃথিবীর বুকে হয় না। এবার সে জিজ্ঞাসা করে, আচ্ছা আবু জেহেল কি কখনো মিথ্যা কথা, মুহাম্মদ কি কখনো মিথ্যা কথা বলে? ও কোশ্চিন কালেও না, অসম্ভব, এটা অসম্ভব, সে কখনো মিথ্যা কথা বলে না। সে যে নবী দাবি করছে এটা আপনার কাছে কেমন মনে হয়? বাস্তব সত্য, সে আসলেই নবী, নবী না হলে সে নবী দাবি করতে পারে না। আর ওর মতো মানুষ যদি নবী না হয় তো পৃথিবীর বুকে নবী হবে একে, এটা বলে। এগুলো আবু জেহেলের বক্তৃতা, কিন্তু আগে এদিক সেদিক দেখে নিয়েছে, কেউ আছে কিনা, কেউ শুনছে কিনা। এরপরে বলে, তাহলে আপনি মানেন না কেন? তো মানি না, কারণ হলো তাকে যদি মানি তাহলে আমার নেতৃত্ব তো থাকবে না, তাকে যদি মানি আমার কর্তৃত্ব থাকবে না, তাকে যদি মানি আমি তো আমার মন মতো চলতে পারবো না, সুতরাং তাকে মানা যাবে না। এখন আবু জেহেল তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার অন্তর দিয়ে নবী বলে বিশ্বাস করত, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সত্যবাদী এটাও বিশ্বাস করত। আবু জেহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কখনো মিথ্যা কথা বলে না এটাও বিশ্বাস করত। আবু জেহেল আল্লাহকেও বিশ্বাস করত, আখিরাতকেও বিশ্বাস করত। আচ্ছা বলেন তো, আবু জেহেল কি ঈমানদার, মুসলমান? কখনোই না। আচ্ছা আবু জেহেলের কথা রাখেন, আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোন একটা পরিপ্রেক্ষিতে উনাকে বলেন, লম্বা বিস্তারিত ঘটনা, সময় সংক্ষিপ্ত কারণে বিস্তারিত বলতে পারছি না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন, ভাতিজা কে কি বললো আর কে কি করলো এটা শোনারও টাইম নাই, এটা দেখারও টাইম নাই, তুমি তোমার মতো ইসলাম প্রচার করতে থাকো, আর আমি ডাল স্বরূপ আমি তোমার ফাঁসে আছি। যতদিন পর্যন্ত তোমার চাচা আবু তালেবের দেহের মধ্যে রূহ থাকবে ততদিন পর্যন্ত কোন বেদিন মুশরিক তোমার একটু ক্ষতিও করতে পারবে না, এটা নিশ্চিন্তে থাকো। আমরা বর্তমানে পুরো বিশ্বে যতগুলো মুসলমান আছি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকু ভালোবাসি, আমাদের সবার ভালোবাসা একত্রিত করে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাশে যদি আবু তালেবের ভালোবাসাকে যদি এক পাশে দেওয়া হয়, তাহলে আমাদের বর্তমান সমস্ত মুসলমানদের ভালোবাসা থেকে আবু তালেবের একার ভালোবাসা তার চেয়ে বেশি হবে। এই কথাটা বিশ্বাস করেন? হযরতে আবু তালেব উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতটুকু মহব্বত করেছেন, যতটুকু উপকার করেছেন, তা আমার আপনার পক্ষে সম্ভব নয়। উনি যতটুকু উনাকে নবী হিসেবে বিশ্বাস করেছেন তা আমার আপনার পক্ষে সম্ভব নয়। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদিন ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর পর্যন্ত জেলে রেখেছিল। 3 বছর পর্যন্ত এমন জেল, যেই জেলের উদাহরণ কোন পৃথিবীর বুকে নাই। এটা কোন গড় নামক জেল নয়, এমন জেল 2 পাহাড়ের সিফার মধ্যে, যেখানে বৃষ্টি পড়লে বৃষ্টির থেকে বাঁচারও কোনো উপায় নাই, রোদ পড়লে রোদের থেকে বাঁচারও কোনো উপায় নাই, শিল পড়লে শিল থেকে বাঁচারও কোনো উপায় নাই, খানা দানার ব্যবস্থাও নাই, খানা দানা পৌঁছানোও নিষেধ, ওখান থেকে খানা দানা এসে দোকান থেকে খরিদ করাও নিষেধ। খাজা আবু তালেব বলেন, মুহাম্মদ তুমি যদি এই জায়গার মধ্যে যদি থাকো তাহলে আমি তোমার চাচা, আমিও তোমার সঙ্গে থাকতে চাই। তুমি যদি এই জায়গার মধ্যে তোমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমি আবু তালেব এখানে আমি তোমার সঙ্গে মরতে চাই।
বাস আবু তালেব ওখানে 3 বছর কাটাইছেন, কতটুকু মহব্বত চিন্তা করেন। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিবেন। বলেন তো দেখি, আবু তালেব সে কি ইমানদার? ইমান তো নাই তার। তাহলে এত মহব্বত আবু তালেবের, আবু তালেব কি বিশ্বাস করতো না এটা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আল্লাহর রসুল? এটাকে বিশ্বাস করতো না? করতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যে কিতাবটা অবতীর্ণ করা হয়েছে এটা আল্লাহর কিতাব, এটাকে বিশ্বাস করতো না? এটা বিশ্বাস করতো। যে তার প্রমাণ কি? একবার আবু তালেবে বলেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যে আল্লাহর রসুল আমি বিশ্বাস করি, আল্লাহ যে একজন, আল্লাহর কোন শরীক নাই তাও আমি বিশ্বাস করি, তোমার উপরে যে কিতাবটা অবতীর্ণ হয়েছে এটা যে আল্লাহর কিতাব তাও আমি বিশ্বাস করি। তুমি কখনো জীবনে মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলতে তুমি পারো না, তোমার কথা 100% সত্য, এটাও আমি বিশ্বাস করি। তবে এত কিছু যদি বিশ্বাস করেন তাহলে আপনি ঈমান আনেন না কেন? আপনি কি ঈমানদার বলতে পারছি না কেন? এখন এক কথায় উত্তরে কি আসবে? স্বভাবের দোষ। কিসের দোষ? স্বভাব। স্বভাবের দোষ কি? স্বভাব কি এটা আরেকটু বুঝার জন্য ছোট্ট একটা উদাহরণ। আজ থেকে কয়েকদিন পূর্বে যে মাসটা চলে গেছে, আমাদের থেকে বিদায় নিয়ে গেছে, এই মাসটার নাম ছিল পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজান। একটু উত্তর দেন তো দেখি, এই রমজান মাসে শয়তান ইবলিস এটা কি সারা ছিল না বন্দী ছিল? রমজান মাসে মানুষে গুনাহ করেছিল কিনা? রমজান মাসে কি মানুষে গুনাহ করে নাই? চুরি ডাকাতি করে নাই? মিথ্যা কথা বলে নাই? তাহলে শয়তান তো বন্দী ছিল, শয়তান তো ছিল না। তাহলে গুনার কাজগুলো তো আমরা জানি এগুলো শয়তানে করায়। সারা বছর আমরা শয়তানকে গালি দিই। শয়তান যদি না থাকতো আমি আব্দুল কাদের জিলানী হয়ে যেতাম। কিন্তু শয়তান তো রমজান মাসে ছিল না। রমজান মাসে করলেন কেন? সারা বছর 11 মাস শয়তানের ওয়াসওয়াসায় যদিও নাকি আপনি করেছেন, এই রমজান মাসে যে করেছেন এটা শয়তানের ওয়াসওয়াসা নয়, এটা আপনার আমার স্বভাব। এই স্বভাব বলা হয় এটাকে। এটা আপনার কি স্বভাব? স্বভাব। এক বুড়ি জঙ্গলে গেছে, প্রতিদিন একটা ছাগল ফালতো, একটা ছাগল চড়াই আর কি। ছাগল আছে, ছাগলের 2টা বাচ্চাও আছে, এর ভিতরে একটা বাচ্চা মারা গেছে, আর একটা বাচ্চা সহ প্রতিদিন সকালে পাহাড়ে যায়, সারাদিন ছাগল চড়ায়, ওখান থেকে চড়ানোর পরে ঘাস খাবার পরে ওখান থেকে সন্ধ্যাবেলায় বাড়িতে চলে আসে। একদিন গিয়ে দেখে হঠাৎ করে সন্ধ্যাবেলায় ছাগল আছে, বাচ্চা আছে, তার পাশে একটা বাঘের বাচ্চা, ছোট একটা বাঘের বাচ্চা ওখানে শুয়ে আছে আর কান্না করতেছে। বাঘের মা নাই, ওটা মারা গেছে। ওই বুড়ির বড় দয়া হলো, তাহারে বাঘের বাচ্চাটা, তার যে মা মারা গেছে, সে দুধ পান করবে কোথায়? সে তার তো অসহায় অবস্থা। দয়া করে মায়া করে সে বাড়িতে আনছে। বাড়িতে আনার পরে এবার ওই ছাগলের দুধ খাওয়াইয়া লালন পালন করেছে। যখন বাঘের বাচ্চাটা একটু বড় হলো, বুঝতে পারলো আমি বাঘের বাচ্চা, আর এটা হলো ছাগলের মা, আর একটা হলো ছাগলের বাচ্চা। শুধু এগুলো আমার মা আর ভাই নয়, এগুলো হলো আমার আধার, এগুলো হলো আমার খাবার। খেয়ে ফেলিস। বুড়িয়ে দুঃখ পেয়ে বলে, قتلت شويحتي وفجعت قلبي وأنت لشاتنا ابن الربيب غزيت بدرها وغدرت فيها فمن أنبا كأن أباك ذيب إذا كان اتباع اتباع سوء فلا أدب يفيد ولا أديب। অনেক দুঃখ, লম্বা কথা বলে এবার সর্বশেষ বলেন, লম্বা খতম ওয়াজ করেছে, আমি তার দুধ দ্বারায় করে লালন পালন করেছি, তোকে দয়া করে আমি বাড়িতে এনেছি, তোর মা ছিল না, এই ছাগলটাই তো তোর মা ছিল, তোর ভাই ছিল না, ছাগলের বাচ্চাটাই তো তোর ভাই ছিল। অনেক লম্বা ওয়াজ করেছে। সর্বশেষ ওয়াজের সারমর্ম হিসেবে বলেন, ইদা কানাত তিবাউ তিবাআ সুইন ফালা আদাবু ইউফিদু ওয়ালা আদিবু। যখন কোন সৃষ্টিজীবের স্বভাব যখন খারাপ হয়ে যায়, ওই বুড়ি বলেন যখন কারো স্বভাব যখন খারাপ হয়ে যায় তখন তাকে ওয়াজে তার কোনো লাভ হয় না, ওয়াজে তার কোনো উপকার হয় না, এবং ওয়াজেও তার কোনো উপকার হয় না। ওই ব্যক্তি ওয়াজেরও বিরোধিতা করে, ওয়াজেরও বিরোধিতা করে। বুড়ির কথা। যখন মানুষের স্বভাব খারাপ হয়ে যায় তখন ওয়াজে তার কোনো উপকার হয় না। যখন স্বভাব খারাপ হয়ে যায় তখন তার জন্য গুনাহ করাইতে, সে গুনাহ করতে, নাফরমানি করতে তার কোনো শয়তানের প্রয়োজন হয় না। শয়তানের কি হয় না? প্রয়োজন। আর সেটার প্রমাণ
বাস্তবিকভাবে আমরা সেটার প্রমাণ আমরা দিয়ে থাকি রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে এটার আমরা প্রমাণ দিয়ে থাকি যে আমাদের স্বভাব এতটাই খারাপ হয়ে গিয়েছে যে আমাদের জন্য শয়তানেরও প্রয়োজন নাই, আমরা মিথ্যা কথা নিজের থেকে বলতে পারি। আমাদের জন্য শয়তানেরও প্রয়োজন নাই, আমরা নাফরমানি নিজের থেকে বলতে পারি। আমাদের জন্য শয়তানেরও প্রয়োজন নাই, আমরা নামাজ নিজের থেকেই ছেড়ে দিতে পারি। কি বলেন? এমন প্রমাণটা কি রমজান মানুষে দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, كيف تكفرون بالله, কিভাবে তুমি নাফরমানি করলা, কিভাবে তুমি কুফরি করলা, وكنتم أمواتا, অথচ তোমার অস্তিত্বের দিকে তাকাও, তুমি জীবিত ছিল না, তুমি ছিলে মৃত। তুম্মা হিয়াকুম, অতঃপর আমি তোমাকে জীবিত করলাম। তোমার অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন ছিল, তুমি ছিলে মৃত। ওই মৃত থেকে তোমাকে আমি জীবন ধারণ করলাম, তোমাকে জীবিত করলাম। তুম্মা ইউমিতুকুম, এই জীবন তো তোমার সর্বশেষ জীবন নয়, এটা তো তোমার স্থায়ী জীবন নয়, এরপরে তোমাকে আবার মৃত্যুবরণ করতে হবে, এটাও তুমি জানো। মৃত্যুবরণ করার পরে এরপরে তুমি যে ওখানে পচে গলে শেষ হয়ে যাবে এটাও নয়, ওই মৃত্যুবরণ করার পরে তোমাকে আবার পুনরুত্থান করা হবে, ওখান থেকে আবার জীবিত করা হবে, তোমার হিসাব নিকাশ নেওয়া হবে। এই জীবনে তুমি কি করেছো, জীবনটা তোমার কোন পথে খরচ করেছ, যৌবনটা তুমি কোন পথে খরচ করেছ, এই সবগুলোর হিসাব তোমাকে পুনরায় আবার জীবিত করে তোমার থেকে নেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুন, এত কিছু জানার পরে তুমি বান্দা কিভাবে আমি রব্বুল আলামিনের নাফরমানি তুমি কর, তুমি কিভাবে তোমার ঈমানকে তুমি ভঙ্গ করো। যারা ঈমান ভঙ্গ করে তাদের জন্য এই কথাগুলো বলেন। এখন সর্বশেষ, এবার আসেন সর্বপ্রথম যে কথাটা বলেছিলাম যে পৃথিবীর বুকে সবচাইতে সর্বশ্রেষ্ঠ সবচাইতে দামি বস্তুর নাম হলো কি? ঈমান। এর থেকে দামি কোন আর বস্তু নাই। এখন আপনি আমি তো ঈমানদারের দাবিদার, সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি বস্তুর মালিক বলি আমি আপনি দাবিদার। এখন আমার আপনার দেখার বিষয় হলো এই দাবি করা সত্ত্বেও আমার আপনার ঈমান কোনোভাবে কোনো ফিউজ হয়ে যাচ্ছে কিনা, আমার আপনার ঈমান কোনোভাবে কোনো নষ্ট হয়ে যাচ্ছে কিনা, এটা দেখার বিষয়। কারণ আমরা আজকে পৃথিবীর বুকে সমস্ত মানুষ বিভিন্ন ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ, তায়াম্মুম ভঙ্গের কারণ, বিভিন্ন ভঙ্গের কারণ আছে না? সমস্ত ভঙ্গের কারণগুলো আমরা বেশার কম মোটামুটি সবাই জানি এবং সবাই মানিও, কিন্তু ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে এগুলো আমাদের অনেকের জানাও নাই, আবার জানা থাকলেও এগুলো কিন্তু আমরা তেমন একটা মানতেও রাজি নয়, এগুলো মানতেও কি নয়, রাজি নয়। বরং এগুলো বলে দিলে অনেক মানুষ না বুঝার কারণে, বেবুঝার কারণে রাগ করে বসে থাকে উল্টা। উদাহরণ মনে করেন, অজুভঙ্গের কারণ হলো 7টি। অজুভঙ্গের কারণ কয়টি? 7টি। এই অজুভঙ্গের 7টি কারণের মধ্যে প্রথম নম্বর কারণ কি? পায়খানা প্রস্রাব। ধরেন পায়খানা করা, প্রস্রাব করা, এগুলো হলো অজুভঙ্গের কারণ। কি ভঙ্গের কারণ? অজুভঙ্গের কারণ। এখন দুইজনে যদি একসঙ্গে অজু করার পরে মসজিদে আসছে, মসজিদ থেকে বের হয়েছে, দুইজনের একসঙ্গে অজু ভাঙছে, দুইজন একসঙ্গে প্রস্রাব করতে বসছে, কথাগুলো খেয়াল করবেন, দুইজন একসঙ্গে প্রস্রাব করতে বসছে, একজন প্রস্রাব করলো 1 ফুটা, আর একজন প্রস্রাব করলো ফাঁকা 1 লিটার। এখন 1 লিটার ওয়ালায় 1 ফুটা ওয়ালায় 1 লিটার ওয়ালাকে বলতেছে, ভাই তুমি প্রস্রাব করছো 1 লিটার আর আমি করলাম মাত্র 1 ফুটা, সুতরাং অজু ভাঙ্গার ক্ষেত্রে তোমার আর আমার অজু ভাঙ্গা কিন্তু সমান হয় নাই। তোমার অজু 1 লিটার প্রস্রাব করার কারণে এমন ভাঙ্গা ভাঙছে, এই অজু দিয়ে তুমি ফরজ, নফল, সুন্নত, মুস্তাহাব কিছুই করতে পারবা না। আর আমি যেহেতু 1 ফুটা প্রস্রাব করছি মাত্র, আমার অজুটা 1 ফুটা আন্দাজে ভাঙছে, আমি ফরজ পড়তে পারবো না, তবে জোহরের সুন্নত আমি পড়তে পারবো, আমি নফল পড়তে পারবো, কিন্তু কি করা যাবে না? ফরজ পড়া যাবে না। তোমার আর আমার অজুর ভাঙ্গার কারণের মধ্যে এই পার্থক্য হয়েছে এতটুকু। এখন বুঝে থাকলে আপনারা বলুন, আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন আচ্ছা এই ব্যক্তি যে কথাটা বললো, এই ব্যক্তির কথাটা কি সঠিক না বেঠিক? দুজনের যে অজু ভাঙছে এর মধ্যে অজু ভাঙ্গার কোন তফাৎ আছে? আজকে অনেক মুসলমান ভাইরা বুঝে না।
ইমান ভঙ্গের যে কতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা। এই শিরিকের দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। কোন ব্যক্তি ইবাদত করতে 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 যদি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির পদমর্যাদায় যদি উঠে যায়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো যদি বড় বুজুর্গ হয়ে যায়, কোন ব্যক্তি ইবাদত করতে 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 যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির মতো বড় বুজুর্গ যদি হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, এরপরে যদি সে আশিরকু বিল্লাহ যদি শিরিক যদি করে, সঙ্গে সঙ্গে ওযু ভাঙ্গার কারণের মতো তার ঈমানটা ভেঙে যাবে। ওই ব্যক্তির মধ্যে আর আবু জেহেলের মধ্যে আর কোনো তফাৎ থাকে না, আর কোনো কি থাকে না, পার্থক্য থাকে না। কিন্তু আমাদের পাশে হিন্দু বাড়িতে যে পূজা হয়, আমাদের বাড়িতে হিন্দু বাড়িতে যে ওরা যে শিরিক করে, মূর্তির সামনে সেজদা করে, এটা তো 1 লিটার ফসরাবের মতো। কিসের মতো? 1 লিটার ফসরাবের মতো। আমাদের অনেক মুসলমান ভাইয়েরা না বুঝে এর থেকে তাল মিলিয়ে আরো আনুষঙ্গিক কিছু বিষয়ে তারা শিরিক করে 1 ফুটা ফসরাবের মতো। ও বলতেও পারে না এটা যে শিরিক, কিন্তু ওই যে হিন্দু বাড়ির 1 ফুটা ফসরাব করার কারণে, ফসরাবের মতো শিরিক করার কারণে এই আব্দুর রহমান মিয়া আর ওই ব্যক্তি হিন্দুর মধ্যে কোনো পার্থক্য আর থাকে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানব জাতির ভিতরে এমন কিছু মানুষ আছে তারা বলে আমান্না বিল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের জগৎ সমূহের উপরে ঈমান এনেছি। আসলে কথা সত্য, সে আল্লাহকেও বিশ্বাস করে, আল্লাহর আখিরাতকেও বিশ্বাস করে, আখিরাতের সমস্ত জগৎকে বিশ্বাস করে, আখিরাতের সমস্ত জগতের উপরে ঈমান আনলো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে সে ঈমানদার নয়। আসলে সে কি নয়? বিশ্বাস করছে, ঈমান আনছে, ঈমানদার ঠিক। একদিক দিয়ে ঈমান আনে, আর একদিক দিয়ে ঈমান ভঙ্গের কারণ পাওয়া যায়। তা আমার আপনার দেখার বিষয়, শিখার বিষয় হলো এটা যে আমি আপনি তো ঈমানদার, আমার আপনার তো ঈমান আছে, আমার আপনার মধ্যে ঈমান ভঙ্গের কোন কারণ পাওয়া যাচ্ছে কিনা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমান ভঙ্গের কারণ যেগুলো আছে, এগুলো ঈমান ভঙ্গের যে 10টা কারণ, এগুলো অনেক বিস্তারিত, মৌলিক বড় বড় 10টা কারণ, ছোটখাটো আরো আছে। এগুলো এক এক ঘন্টা আলোচনা করতে হয়। আল্লাহ রব্বুল আলামিন ঈমান ভঙ্গের মৌলিক যে কারণগুলো আছে, এই কারণগুলো থেকে আমাদের সকলকে বেঁচে থাকার, আমাদের ঈমানকে হেফাজত করার, আমাদেরকে ঈমান আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সেটাকে সুন্নাত পড়েন।